আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হোসনার কুকিং অ্যান্ড ব্লগ। নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। বিকেলবেলার নাস্তা সবার ঘরে লাগে। তো এখানে পাস্তা নুডলস একসাথে সবজি দিয়ে আমি রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। 2 প্যাকেট নুডলস নিয়েছি আর কিছু পাস্তা নিয়েছি। এখানে ধনিয়া পাতা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ আছে। এই সবজিগুলো আমি আগে ধুয়ে রেডি করে নিয়েছি। 2টা ডিম নিয়েছি। সবজি আপনারা যে কোনো সবজি দিতে পারেন, কারণ আপনাদের বাচ্চা যে সবজি পছন্দ করে সেই সবজিগুলো আপনারা দিবেন। অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না, এভাবে পাস্তা নুডলস রান্না করলে অসম্ভব মজা হয়। পানিটা যখন বলক আসবে তখন আমি সবজিটা দিয়ে দিব। এদিকে আমি নুডলসটা প্যাকেটে কেটে পাস্তার সাথে মিশিয়ে দিব। নুডলসের প্যাকেটের সাথে 2 প্যাকেট মশলা ছিল, তো 2 প্যাকেটে আমি কেটে নিয়েছি। কেটে একটা প্লেটে ঢেলে নিব। সাথে একটা ম্যাজিক মশলা দিব বন্ধুরা। কিছুটা টেস্টি লবণ দিয়েছি। টেস্টি লবণ চাইলে আপনারা বাদ দিতে পারেন, তবে টেস্টি লবণটা দিলে একটু খেতে খুব ভালো লাগে। ডিম 2টা আমি ফেটিয়ে নিব। তো মশলাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দিব। আলাদাভাবে লবণ দিতে গেলে লবণটা অনেক সময় মিশে না নুডলসের সাথে। সবজি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পাস্তা নুডলস একসাথে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নেড়ে সিদ্ধ করে নেব। হয়ে গেছে আমার সিদ্ধ। এখন আমি নামিয়ে চাটনি দিয়ে পানিটা ছেঁকে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ভেজে নিব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে কিছুক্ষণ। এখন আমি 2টা ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে সাথে নাড়বো না বন্ধুরা, কিছুক্ষণ পরে নাড়বো। 5-6টা কাঁচামরিচ দিলাম আর কয়েকটা টমেটো ফালি করে দিয়েছি। টমেটো চাইলে আপনারা না দিতে পারেন। এখন আমি নুডলসের যে মশলাটা মিশিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে দিব। খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ করা পাস্তা নুডলস আমি দিয়ে দেব। এভাবে পাস্তা নুডলস একসাথে মিশিয়ে রান্না করলে খেতে অসাধারণ মজা। অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না, তো পাস্তা নুডলসের সাথে এভাবে আপনারা সবজি খাওয়াতে পারেন। খুবই অসাধারণ মজার হয়। বিকেলবেলা হলে প্রতিদিন যাদের বাচ্চা আছে তাদের জন্য একটা নাস্তা লাগে। একদম জর্জর হয়েছে, দেখেন খুব সুন্দর এটা পাস্তা নুডলস রান্না হয়েছে। আমার প্রিয় বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং গঠনমূলক কমেন্টস করবেন। সবার মাঝে শেয়ার করে দিবেন। হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব উপর দিয়ে। ধনিয়া পাতাটা আপনারা নামানোর কিছুক্ষণ আগে দিবেন। ভালোভাবে নেড়ে আমি পাস্তা নুডলসের সাথে ধনিয়া পাতাটা মিশিয়ে দেব। হয়ে গেছে বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। শুভ বিকেলের শুভেচ্ছা।